নমস্কার বন্ধুরা, বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। খুব শীঘ্রই কিন্তু আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে চলেছে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটা আপনি দেখে নিন আপনাদের নিজস্ব মোবাইল ফোন থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে। কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আপনারা যারা দুয়ারে সরকারি বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন নতুন করে, তারা কবে থেকে টাকা পাবেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তারা এই মাসে কবে টাকা পাবেন বা টাকা পাবেন কি না সেই সমস্ত তথ্য আপনারা আপনাদের নিজস্ব মোবাইল থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে একবার চেক করে দেখে নেবেন। অনেক সময় অনেক সমস্যার কারণে হয়তো আগে থেকে টাকা পাচ্ছেন কিন্তু এবারে টাকা না পেতেও পারেন, পাবেন কি না সেটাও আপনারা চেক করে দেখে নিন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথাও কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমাদের যতটা সম্ভব ততটা চেষ্টা করব যে আপনার সমস্যার যাতে সমাধান করা যায়। দেখুন কিভাবে দেখবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক। দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটি পেজ চলে আসবে। ওখানে দেখুন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে চেক করবেন। এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর আছে সেটা রেজিস্টার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটাকে এন্টার করবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন হয়তো আপনার দুটো মোবাইল নম্বর আছে বা একটা মোবাইলে দুটো সিম ভরা আছে, যে সিমে বা যে নম্বরটি দিয়েছিলেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় সেই নম্বরটিকেই কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখানে যে দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করেছিলেন যে স্কিমের জন্য, অর্থাৎ যে প্রকল্পের জন্য আপনার নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন সেটাই কিন্তু আপনার এখানে বেছে নিতে হবে। আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন, না লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, না জয় জোহরের জন্য, না ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য, যেটার জন্য করেছিলেন আপনি যেহেতু এখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য করেছিলেন তাই লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করবেন। যদি কৃষক বন্ধুর জন্য করে থাকেন কৃষক বন্ধুর জন্য, যেহেতু এখানে লক্ষ্মীর ভাণ্ডার আপনি চাইছেন তাই লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করবেন। লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করার পরেই এই যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করলেই সমস্ত ডিটেলস কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। ওখানে যখনই দেখবেন যে আপনার অ্যাপ্রুভ লেখা রয়েছে তাহলে জেনে যাবেন যে আপনার টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই। আর যদি রিজেক্টেড লেখা থাকে তাহলে রিজেক্টেড লেখা থাকলে কিন্তু আপনার বাতিল হয়ে গিয়েছে, আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। কি হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব